سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়া। অর্থ, হে আল্লাহ, মুষলধারে কল্যাণকর বৃষ্টি দিন। মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বলেন, আমার কাছে চেয়ে দেখো, ভাগ্যে পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, যেটা দেন না সেটা হিকমত, আর যেটা দিয়ে আবার কেড়ে নেন সেটা পরীক্ষা। ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত। সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমাদের আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ মুষলধারে বৃষ্টি দেন, আপনার কুদরতের পানি মুষলধারে পাঠিয়ে দেন পৃথিবীতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাই বেশি বেশি পানি খাচ্ছেন আশা করছি এই গরমের মধ্যে। তো সবাই আমরা বেশি বেশি দোয়া করব যেন আল্লাহর কল্যাণকর বৃষ্টি আমাদের কাছে পৌঁছে দেন। আমি বিথি, ঢাকা থেকে বলছি। তো আমার মেয়ে আমাকে শরবত বানিয়ে দিচ্ছে, অনেক বেশি গরম। তো কাজ যে করছি আমি রুমে বসে রান্নার কাজগুলো করছি। রান্না যেহেতু ঘরে বসে করা যায় না, রান্নাঘরে এত প্রচণ্ড গরম যে যাওয়া যায় না। আর আমার রান্নাঘরটা পশ্চিম পাশে, সবসময়ই রোদ থাকে। সেই সকাল 7:30 থেকে শুরু হয় গরম, মানে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত মনে হয় আমার রান্নাঘরে আর আমার রুমের পশ্চিম পাশে তো রোদ থাকে। তো আমি কোনো কাজ আমি রান্নাঘরে বসে করতে পারি না, সব কাজ এই যে রুমে বসে করি। তো এই যে মেয়ের বাবা পুঁই শাক আনছিল, আমি আনতে বলছিলাম। এখন তো শাক, তারপরে ডাল, তারপর করলা ভাজি, পাট শাক, এইগুলা বেশি বেশি খেতে হবে। আর খেতে ভালোও লাগে, ভারী কোনো খাবার খেতে ভালোও লাগে না। তো আমি বসে বসে কাটছি। এই গরমের মধ্যে তো রান্নাঘরে যাওয়াই যায় না, এত গরম পড়ছে যেটা আসলে বলার ভাষা লাগে না। তো আপনারা সবাই বেশি বেশি পানি খাবেন। পানি না, মানে পানি শূন্যতা যেন শরীরে না হয়, অনেক বেশি পানি খাবেন। শরবত খাবেন, বেলের শরবত খাওয়ার চেষ্টা করবেন, লেবু শরবত খাবেন। তো আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপর পুঁই শাকও কেটে নিয়েছি আর কি, সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে আমার ভালো লাগে। তো এখন এই যে পুঁই শাকগুলোতে ভালো অনেক ময়লা ছিল, এগুলো অনেক কষলে কষলে তারপর পরিষ্কার করতে হয়েছে। অনেক ময়লা ছিল, তো অনেক কষলে কষলে এগুলো পরিষ্কার করেছি। তো আর আমার সব কিছু রেডি করে রান্না করতে ভালো লাগে। আর এই গরমের মধ্যে একটা ভিডিও করে সেই ভিডিও এডিট করে ভয়েস করতে যে কী পরিমাণ কষ্ট যে আপুরা করতেছে, সে আপুরা তো জানেনই। আর যারা সাধারণ দর্শক আছেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই উপকার করে, খুবই উপকার করে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি মনে করেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করলে আপনাদের দেখতে ভালো লাগবে, আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন। কারণ আমি ভিডিওর ইউটিউব স্টোরিতে গিয়ে দেখেছি, অ্যানালাইসিসে গিয়ে আমার সাবস্ক্রাইবার চেয়ে নন সাবস্ক্রাইবার ভিউয়ার্সটা বেশি। তো যে আপুরা আমাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আমার সাবস্ক্রাইব বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে, মানে এত পরিমাণ বাড়ে এত পরিমাণ কমে, দিন শেষে দেখা যায় যে আমি যেখানে ছিলাম সেখানেই আটকে আছি। তো এখন ভাত বসিয়ে দিলাম, আর অন্য চুলায় শাকটাও বসিয়ে দিব। পুঁই শাক করব, আর হলো এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকের এটাই আমাদের দুপুরের মেনু। আর কালো জিরার মরিচ বাটা ছিল, সেটাও থাকবে। তো কে কেমন আছেন বলেন তো, এই গরমে কার কী অবস্থা? আমি গত ভিডিওতে কারো ভিডিওর রিপ্লাই দিই নাই, কারণ রিপ্লাই দিলে
কমেন্টটা বেশি হয়ে যায়। তো আমি দেখতে চেয়েছিলাম যে আমার কমেন্টের পরিমাণ বেশি না লাইকের পরিমাণ বেশি। তো আমি দেখলাম যে আমার কমেন্টের চেয়ে লাইকের পরিমাণটা কম, আর লাইকটা এখান থেকে আমার অনেক পরে কিন্তু মানে কিছু কিছু লাইক আছে যে লাইক দিয়ে কিন্তু কমেন্ট করে না, যেমন আমার মা, আমার ভাই বোন আছে, আমার হাজব্যান্ড আছে, তো ওরা লাইক করে কিন্তু কমেন্ট করে না। সেক্ষেত্রেও আমার লাইকটা বেশি হওয়ার কথা। তো কিন্তু আমার কমেন্ট হয়েছে 69টা আর লাইক হয়েছে 60টা। তো সেটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে যে আপুরা কমেন্ট করেন কিন্তু একটু লাইকটা দিতে ভুলে যান। তো যে আপুরা এরকম করেন প্লিজ করেন না, মানে লাইকটা দিয়েন, কমেন্ট ছোট হোক সমস্যা নেই, কিন্তু লাইকটা দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন। এখন হলো এই যে আজকে জুম্মাবার ছিল, তো এটা জুম্মার দিনের ব্লগ। তো হাজব্যান্ডের পাঞ্জাবি, পায়জামা, আতর এগুলো সব রেডি করে দিচ্ছিলাম রান্নাবান্নার পাশাপাশি, কারণ দুপুরের এই যে এটা হলো মসজিদ, আমার বাসার পাশেই মসজিদ, খুব ভালো লাগে আমার। তো সব কিছু রেডি করে না দিলে একটু পরপরই বলবে এটা কই, ওটা কই, সেটা কই, মানে কোনো কিছুই কেউ খুঁজে পায় না আমাদের বাসায়, শুধু আমি ছাড়া। তো আমি একটু টুকটাক করে তার ভিডিও নিচ্ছিলাম, সে হাসতেছিল আর বলতেছিল তুমি ভিডিও করতেছো কেন? সে একটু করি, সমস্যা কি। আর মেয়ে এখানে বাবাকে আতর দিয়ে দিবে জোর করে, বাবা বলছে নাম দাও আমি দিই, কিন্তু মেয়ে বলছে আমি দিয়ে দিই তোমাকে, তো জোর করে আতরটা দিয়ে দিল নিজেই। তো এখন এই যে পানি খেয়ে বের হয়ে যাবে, আর এই গরমে এত পানি শেষ হয়, আর পানি ফোটাতে রুমগুলো গরম হয়ে থাকে, তাও তবু কিচ্ছু করার নেই, পানি তো খেতেই হবে। তো গত ভিডিওতে আমার একটা খুব শোনা আপু, আমার কলিজার আপু মারিয়াস লাইফস্টাইলে মারিয়া আপু আমাকে কমেন্ট করেছেন, আপু লাইক করে এত সুন্দর একটা হাদিস শুনতে দেখছি আপু, মাশাআল্লাহ। আপু একদম শেষ পর্যন্ত সবসময় থাকি শোনা, পুডিংটা অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। আমার জন্য একটু কাঁচা আমের শরবত রেখে দিও আপু, তুমি আমার বাসায় চলে আসো, আমি তোমাকে কাঁচা আমের শরবত বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। আর এখন আমি এই যে কালো সজে মরিচ বাটা বাটবো, সেই জন্য রসুন দিয়ে দিলাম। তার আগে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি অনেকগুলো, বয়মে রেখে দিব। শুকনা মরিচটা আমার বাসায় একটু বেশি খাওয়া হয়, সেই জন্য। তো আমার রান্নাবান্না এখন শেষ, এখন শুধু এই যে কালো জিরার মরিচ বাটাটা বেটে তারপরে আমি গোসলে যাব, কারণ জুমার দিনে দেখা যায় যে আগে গোসল আর নামাজ না করলে ভালো লাগে না, কারণ মেয়ের বাবা যখন মসজিদ থেকে নামাজ পড়ে আসে সেও খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, আর একা একা সে খেতেও চায় না, তখন দেখা যায় যে আমার জন্য সে ওয়েট করে, এটা আমার ভালো লাগে না। তো এখন শাকটাকেও বাগার দিয়ে নিব, আমি শাকটা খাওয়ার আগে বাগার দিয়ে তারপরে খাই, কারণ গরম গরম শাক দিয়ে ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর আরেকজন প্রিয় আপু কমেন্ট করেছেন, সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে, সাদিয়া আপু, আসসালামু আলাইকুম আপু, আপার জন্য অনেক অনেক দোয়া রইল, আপার জন্য অনেক কিছু রান্না করলেন, পুডিংটা দারুণ হয়েছে, কাঁচা আমের শরবত দারুণ মজা, অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আপু, তোমার জন্য আমার অনেক 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 ভালোবাসা রইল। তারপর আমার আরেকটা প্রিয় আপু কমেন্ট করেছেন, পপি হকি থেকে, পপি আপু মানে পপিস কুকিং চ্যানেলের পপি আপু, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম ইনশাআল্লাহ। আমিও কিন্তু অনেক সময় এরকম ছোট কমেন্ট করি, এরকম ছোট কমেন্ট করা মানে যে ভিডিওটা দেখা হলো না, শুধু একটু কমেন্ট করে চলে গেলাম তা কিন্তু না। যারা ছোট কমেন্ট করে তারা কিন্তু ফুল ওয়াচ করে, কারণ তাদের মানে আমাদের মতো ছোট ছোট যারা আছে তারা কিন্তু ছোট কমেন্ট করে চলে যায়, কারণ আমাদের অনেক ভিডিও দেখতে হয়, মাত্র একটা ফোন বা 2টা ফোন দিয়ে দেখি এখন, অবশ্য মাঝে মাঝে 3টা ফোন দিয়েও দেখা হয়। তো সেই জন্য যারা ছোট কমেন্ট করেন সমস্যা নেই, কিন্তু একটা লাইক দিয়ে চলে যাবেন, একটা ছোট কমেন্ট করবেন ইনশাল্লাহ, বা আপু, বা দেখা শুরু করলাম, বা ভালো লেগেছে, এরকম ছোট কমেন্ট করলেও আপনি যে দেখেছেন এটা বোঝা যাবে। আর লাইক দিতে প্লিজ মনে করে লাইক দিবেন। তো আপনাদের সাথে কথা বলছি আর বাটাবাটি করছি। আর গতকাল ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু করতে পারিনি।
তো আরেকটা সুন্দর আমার কলিজার আপুর ভিডিও কমেন্ট পড়ে নিচ্ছি। দিভা আজান্স মম থেকে দিভা আপু বলেছে, আপু আজকে তোমার প্রথম ভিডিও দেখলাম আর কমেন্টস করলাম, খুব ভালো লেগেছে ভিডিওটা আপু। আর ভিডিওর শুরুতে যে কথাগুলো বললে সে খুব ভালো লাগলো। পুডিংটা বানিয়ে নিলে, ডাল রান্না করে নিলে, মাংস রান্না করে নিলে, মাশাআল্লাহ আপু সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। লাইক দিয়ে দেখে নিয়েছি আপু, তুমি আমার ভিডিওটা প্রথম দেখলে আর দেখি তোমার ভালো লেগেছে, সেই জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। তোমাকে মন থেকে দোয়া ও ভালোবাসা রইল, এভাবেই আমার পাশে থেকো। তো এই যে আমার রান্না কমপ্লিট। আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। তো দুপুরেই সাধারণ রান্নাবান্না, আমি মানে কিছুদিন যাবতীয় কোনো ভারী রান্না করছি না, কারণ আমার ভালো লাগছে না। মানে এত গরমের মধ্যে আমার পাতলা পাতলা ঝোলের তরকারি, শাক, ভর্তা এগুলো খেতেই ভালো লাগতেছে। তো মেয়ের খুব ক্ষুধা লাগছে, তো আমি এই যে ওকে দিয়ে ভাত দিয়ে তারপর আমরা দুজন খেতে বসবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর ভিডিওটা লং হবে না। যে আপুর আমার কাছে নতুন আসছেন, অবশ্যই আমি সবার কাছে চলে যাব, কারণ একটু যেতে একটু সময় লাগে। এই গরমের মধ্যে কাজ করে ভিডিও দেখে সবার কাছে পৌঁছাতে একটু টাইম লাগে। তবে আপনারা ধৈর্য ধরে থাকবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।